মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী এই তিন জেলার মধ্যবর্তী স্থান লাঙ্গলবাদ বাজার। আর এই বাজারের রাস্তাঘাটের অবস্থা কিছুদিন আগে কাজ হওয়ার পরেও এই মেন রোডের কাজটা না হওয়ার কারণে এত খারাপ অবস্থা হয়ে গেছে, যার কারণে কিন্তু মানুষ দুর্ভোগে পড়ে গেছে। দেখেন এই বাজারে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে। শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে বাচ্চাদের এইখানে আসা যাওয়া করতে খুবই কষ্ট হয়। আবার এই বাজারেই কিন্তু দুই তিন জেলার মানুষ তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বেচাকেনা করতে আসে। আর বেচাকেনা করতে এসে অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে মালামাল নিয়ে পড়ে যায়। আর কারোর মালামাল পড়ে গেলে তার তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তো দেখেন রাস্তার এত বেহাল অবস্থা, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখেন এই যে বাচ্চারা স্কুল থেকে যাইতেছে, আর এইখানে কত বড় একটা গর্ত হয়ে গেছে। আর এই গর্ত দিয়ে যখন গাড়ি ঘোড়া যায়, দুই পাশে যারা মানুষ থাকে তাদের কিন্তু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। কয়েকদিন আগেই কিন্তু এই বাজারের শ্রীপুর অংশ অর্থাৎ মাগুরার মধ্যে যে অংশটুকু আছে, এই অংশটুকুতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হয়েছে। কিন্তু এই মেন রোডটা শৈলকুপার মধ্যে অর্থাৎ ঝিনাইদহের মধ্যে অবস্থিত হওয়ার কারণে এই রাস্তায় তেমন একটা কাজ হয় নাই। আমার জানা মতে এই রাস্তাগুলোর কাজ অনেক আগে একবার হয়েছিল। এই রাস্তার মাথা যেটা আপনার শ্রীপুরের দিকে গেছে, এই রাস্তার কাজ কিন্তু কিছুদিন আগে হয়েছে। কিন্তু বাজারের মধ্যে যতটুকু আছে, এই স্ট্যান্ড থেকে শুরু করে ঘাট পর্যন্ত এই রাস্তাটার কাজ অনেক দিন যাবৎ হয় না, যার কারণে রাস্তার অবস্থা দিনকে দিন খুবই খারাপ হয়ে যাইতেছে। জানি না এই রাস্তার কাজ কবে শেষ হবে আর কবে মানুষের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। দেখেন দিন যাইতেছে আর রাস্তার এত পরিমাণ খারাপ অবস্থা হইতেছে, মানুষ হেঁটে যাইতেই পারবে না। তাহলে কিভাবে মালপত্র বোঝাই করে নিয়ে বিক্রি করার জন্য বাজারে আসবে? আর বাজারে এসে যদি একটা ক্ষতি হয়ে যায় তাহলে এই দায়ভার কে নেবে? যারা এখানকার দায়িত্বে আছে তাদের উচিত এই রাস্তাগুলোর সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। যদি পদক্ষেপ গ্রহণ না করে আস্তে আস্তে কিন্তু এই রাস্তার বেহাল দশার কারণে মানুষ এইখানে আসাই বন্ধ করে দিবে, যার কারণে বাজারের বেচাকেনা কমে যাবে। দেখেন এইদিকে তো একটু ছোট ছোট গর্ত ছিল, যার মধ্যে অল্প অল্প পানি ছিল। আর এইখানে দেখেন কত বড় গর্ত, আর গর্তের মধ্যে এত পরিমাণ পানি, মনে হইতেছে ছোটখাটো একটা পুকুর। এই পুকুরের মধ্যে মাছ ছেড়ে দিলে আমার মনে হয় বড় হয়ে যাবে এই বর্ষাকালে। দেখেন এটা তো একদম কাপড়পট্টির একদম সামনে, যার কারণে এখানে কিন্তু গাড়ি ঘোড়া ঠেকানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। দেন কি পরিমাণ পানি, এত পানি ঠেলে মানুষ কিভাবে আসবে? এই সকল গর্তের মধ্যে যদি একবার মালামাল পড়ে যায়, সেই মালামাল কি উঠানো যায়? আর সেই মালামাল কি ওই গর্ত থেকে উঠাই আর বিক্রি করা যায়? বিক্রির উপযোগী থাকে? কোনোভাবেই উপযোগী থাকে না। তো এই রাস্তাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করা প্রয়োজন। যত তাড়াতাড়ি সংস্কার করবেন রাস্তাগুলো, তত তাড়াতাড়ি ব্যবহারের উপযোগী হবে। আর বর্তমানে যে অবস্থা আছে, এটাকে রাস্তা বলে না, এটা আছে ছোটোখাটো একটা পুকুর। এই পুকুর থেকে কবে লাঙ্গলবাদবাসী মুক্তি পাবে আল্লাহই জানে। তো আমি আমার গন্তব্যে চলে আসছি, বাজারে চলে আসছি। এখন চলে যাব গ্যারেজে, আমার বাইকটা রাখবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।